যেটা খুব নির্দিষ্টভাবে বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মাইক্রো অবজারভার নিয়ে 4 তারিখে মুখ্যমন্ত্রী যে আপত্তিটা জানিয়েছিলেন সেটা তো গ্রাহ্য হলো। My humble submission will be, sir, the logical discrepancy case not to be deleted, and there should be, as it should be cleared by the DO and the ERO, not with the micro observer, not with the role observers. গ্রাহ্য হলো না, যে সরকারের পক্ষ থেকে অফিসার্স তারা লিস্ট দিয়েছে সেই লিস্টটা খতিয়ে দেখবে ইলেকশন কমিশন, এবং তারপর তাদের মধ্যে যাদের যোগ্য মনে করবে তাদের তারা ব্যবহার করবে। মানে ইলেকশন কমিশন বলার চেষ্টা করলেন যেটা, সেটা হচ্ছে মাইক্রো অবজারভাররা শুধুই অ্যাসিস্ট করছেন ইআরও এবং এইআরও কে, আর যেটা রাজ্যের তরফে বলা হলো যে না, তারাই ডিসিশন নিচ্ছেন যে কে থাকবে ভোটার লিস্টে আর কে থাকবে না। না, সেটা সুপ্রিম কোর্ট বললো যে ইলেকশন কমিশন যে বলেছে ইআরও হচ্ছে ফাইনাল অথরিটি। ঠিক, অর্থাৎ ইআরওই সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ হ্যাঁ, the final decision will be taken by the EROs only. এবং যে নির্দিষ্ট দায়িত্ব পালন করার কথা রাজ্য পুলিশের মহানির্দেশকের, যেটা 19শে জানুয়ারি নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, অ্যাফিডেভিট ফাইল করে বলতে বলেছে যে ইলেকশন কমিশনের নির্দেশ মানে কি কি ব্যবস্থা পুলিশ নিয়েছে নেয়নি সেটা। We are reminded of our order dated 19th January 2026, in which a categorical direction was issued to the Director General of Police, former Superintendent of Police, and the collectors, the state of West Bengal, to ensure the maintenance of law and order. We therefore showcase the Director General of Police to file his personal affidavit in response to the allegations made by the Election Commission of India in its counter affidavit in the said petition. তাহলে প্রথম যিনি এই মামলার আবেদনকারী অর্থাৎ মোস্তারি বানু, তার আবেদন তো শোনা হলো না। তার আবেদন তো মূল বক্তব্য ছিল ওই ডাকা হচ্ছে নন সিটিজেন বলে, সেটা কোর্ট বললে আমরা কনসিডার করছি, পরে আমরা নির্দেশ দেবো। আচ্ছা, আসলে আগের দিনই যে মামলাতে প্রথমেই বলো, আগের দিনে যে মামলা আমরা শুনেছি সেটাকে আমরা এখন আজকে কন্টিনিউ করব, যেখানে বিরোধ ছিল সরকার অফিসার দিচ্ছে কে দেবে না, এটা নিয়ে বিরোধ, সেটা নিয়েই শুনলো। সেখানে যেটা বোঝা গেল যে গ্রুপ বি যেটা তারা চেয়েছিলেন, নির্বাচন কমিশন যেটা চেয়েছিলেন, সেটা কিন্তু লিস্টের মধ্যে দেখা গেল যে মানে লোয়ার ডিভিশন ক্লার্ক এইরকম পদমর্যাদা আছে। এই জন্য তো বিরোধ আছে, সেই জন্যই বললেন যে নির্বাচন কমিশন দেখে সিদ্ধান্ত নেবে কাদের কাদের তারা কাজে লাগাতে পারবে, না পারলে তারা রিপ্লেস করবে। অর্থাৎ যে ৮৫০৫ জনের তালিকা দিয়েছে রাজ্য সরকার, আইনের কিছু বিচার হলো না, বিচার হলো প্রশাসনিক বিরোধ মেটানোর যোগ্য বিচার আর কি। এই বিরোধটা মেটানোর চেষ্টা করলেন প্রধান বিচারপতি, যেটা বোঝা গেল। এবং বিচারপতি জয়মাল্য বাগচিও কিন্তু কয়েকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। না, কিন্তু 7 দিন সময় তো বাড়ানো হলো তো তাদের তো বাড়লোই, দুপক্ষই, ওরাও চাইছে সময় দাও, এরাও চাইছে সময় দাও, বললে বারো সব বাড়িয়ে দেবে। তার মানে স্ক্রুটিনি করতে আরো 7 দিন সময় পাওয়া গেল। হ্যাঁ, অর্থাৎ ফাইনাল লিস্ট 14 তারিখ নয় 21 তারিখ বেরোবে। হ্যাঁ, মানে 21 তারিখ বেরোবে, দেখুন মাঝখানে আবার কি হয়। হ্যাঁ, তার মানে 14 তারিখে ফাইনাল লিস্ট বেরোচ্ছে না। অর্থাৎ যাদের হিয়ারিং বাকি থেকে গেছে 7 তারিখ শেষ হওয়ার পর, তাদের হিয়ারিং এর পর্বটা চলবে। বলছেন এসআইআর আমি কোনো মতেই বন্ধ করবো না বলেছিল সুপ্রিম কোর্ট। আপনি যেটা ওই নাগরিকত্বের প্রশ্নটা তুললেন, সেটা বললো আমরা এর আগে বলেছি, নাগরিকত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। আজকে গোটা শুনানি পর্বের মোদ্দা বিষয় যেটা, সেটা হচ্ছে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে অফিসার আদান প্রদানের যে অসুবিধে, যে বিরোধ চলছে, সেসব নিয়ে আলোচনা হলো, আর কিছু না। হ্যাঁ, এবং সেটা কি খানিকটা সমাধানের পথে গেল না এখনো সেটা যায়নি? সমাধানের পথে গেল কেন, মনোজ পন্থ ছিলেন, মনোজ পন্থকে জিজ্ঞাসা করে সুপ্রিম কোর্ট অর্ডার করলেন, এবং তারপরে ইলেকশন কমিশনকে বললেন যে তোমরা যে অফিসারকে যোগ্য মনে করবে তাদের কাজে লাগাবে, যাদের মনে করবে না তাদের লাগাবে না, কাজে, এই আর কি। ঠিক। আর যেটা বোঝা গেল যে রাজ্য পুলিশের ডিজি কে যে দায়িত্বটা যেটা দেওয়া হয়েছে, সেটা যদি ওই যে ইলেকশন কমিশন থেকে অভিযোগ করলো যে আমরা অনেক অভিযোগ করছি, সেগুলো ওরা ব্যবস্থা নিচ্ছে না, তার জবাব চেয়ে পাঠালো। মানে এফআইআর করার যে ওরা কথা বলছেন সেটা করা হচ্ছে না নির্দিষ্ট ইআরও বা এইআরওর বিরুদ্ধে, এই জন্য হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য পুলিশের ডিজি কে। পরবর্তী শুনানির দিন কবে সেটা কি নির্দিষ্টভাবে বললেন? ওই আপনি বলছেন নির্দিষ্ট কোনো দিন দেয়নি, দিনটা পরে জানা যাবে।
অ্যাফিডেভিটটা কবেকার মধ্যে জমা দিতে হবে? 1 সপ্তাহ সময় দিয়েছে। ওই মহিলা তিনি এসেছিলেন, তিনি বলতে চাইছিলেন, তখন চিফ জাস্টিস বলছেন না, বলবো না। আসলে ওরা মনস্থির করে এসেছিলেন যে আগের দিন যে বিরোধগুলো তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন। বললেনই প্রথম, আমি যখন মেনশন করতে বললাম, বলছে আমি কালকে শুনানিটাই আমি কন্টিনিউ করবো, এই আর কি। মানে 4 তারিখের শুনানিটা হ্যাঁ, ওই কালকে আগের দিন। আগের দিনে। তার মানে সেই কারণেই মোস্তারি বানুর কথা আলাদাভাবে আর তারা হ্যাঁ, আজকে শুনলো, শুনলেন না। হ্যাঁ হ্যাঁ। রাজ্য প্রশাসন বনাম নির্বাচন কমিশন যে বিরোধ, তাদের বিরোধ, সে বিরোধ নিষ্পত্তির চেষ্টা। সেই চেষ্টা সফল হচ্ছে কিনা সেটা বোঝা যাবে, কারণ একটা নির্দেশ হয়েছে যে আগামীকাল বিকেল 5টার মধ্যে এই 8,505 জন রিপোর্ট হ্যাঁ, করবেন। তাই হলো। দেখা যাক কি হয়। নমস্কার।